তো আমার নাক পছন্দ হচ্ছে, আমার নাকটা কিন্তু একটু আছে না, একটু খারাপ, ডিফারেন্ট, একটু হ্যাঁ খারাপ তো অবশ্যই, বাট মানুষের হচ্ছে গালে টুল পরে, কপালে টুল পরে, থুতনায় টুল পরে, ঠোঁটে টুল পরে, দাঁতের চিপায় টুল পরে, বাট আমাদের ঢালিউড সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলির নাকে 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 টুল পরে। বুঝতে পেরেছিস তো মূর্খরা? তোরা তো বলিস বুবলি ম্যাডামের নাক অনেক বড়, তোদেরকে বলতে চাই বুবলির নাক বড় না, এটাই বুবলির গর্ব করার কারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বুবলির নাক নিয়ে নানা রকম ভাবে নানা রকম প্রশ্নে জর্জরিত হয় যে বুবলির নাক বড়, বোসাইন না নাক, এই বোসা নাক চলে না, এই বোসা নাক কোনোভাবেই চলতে পারে না, এই বোসা নাক দিয়ে কীভাবে কী করবে, রীতিমতো একটা অন্যরকম ব্যাপার স্যাপার, তাকেও ট্রোলিং করা হয় এই নাক নিয়ে। অথচ একবার চিন্তা করেন, তার নাকই হচ্ছে তার গর্বের জায়গা। সবার তো সব কিছু হয় না, সবার তো সব কিছু থাকে না, সবার তো সব কিছু টাইমিংও মিলে না। সো সেই জায়গা থেকে ঢালিউডের সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলির নাকটা একটু বড়, তো এটা সমস্যা কোথায়? নাক দেখেই কিন্তু শাকিব খান বুবলিকে বিয়ে করছে। হিসাব কি বুঝতে পারছি? এই নাকের প্রেমেই কিন্তু শাকিব খান পড়ছে। সো তোরা যারা নাকের সমালোচনা করিস, তোরা যারা নাক নিয়ে কথা বলিস, আমার যেটা মনে হয় তোদের সেই যোগ্যতাই নেই। তোদের এই নাকটাকে বোঝার কিংবা নাকটাকে কাছ থেকে দেখার তোদের সেই যোগ্যতা নাই বলেই তোরা কিন্তু এই নাক নিয়ে সমালোচনা করিস, ট্রল করিস। বাট আমার মনে হয় এই নাকটা হচ্ছে একটা স্পেশাল জিনিস, অথচ ঢালিউড সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলির জন্য তার নাক নিয়ে তো সমালোচনা। তোদের তো জ্বলে কেন? তার নাক বোঝা না, তার গাল বোঝা না, তার দাঁত বাড়ি দিছে, তোদের সমস্যাটা কোথায় রে ভাই? তোদের প্রবলেমটা আসলে কোথায়? তার নাক ভেঙে গেলে গেছে, সমস্যা কোথায়? তার নাক বোঝাইলে হয়েছে, তোদের সমস্যা কোথায়? সে ঘুমাইতে পারে না, তোদের সমস্যা কোথায়? সে তো বলেই দিছে যে সবার মুখে চিবায়, দাঁতে চিবায় টুল পরে, আবার হচ্ছে নাকে টুল পরে। সে নাক নিয়ে গর্বিত, সে তার নাকটাকে নিয়ে সে গর্বিত। তোদের তো জ্বালাপোড়া কোথায় আসলে? তার নাকে টুল পড়তেই পারে, তার ঠোঁটে, তার চিপায়, তার এই যেখানে টুল পরে না, তার নাকে টুল পরে, এটা নিয়ে তোদের তো চুলকানি কেন? বুবলির একটা দাঁতের যোগ্যতা তোদের নাই, নখের আলাপ বাদ দিলাম, দাঁতের যোগ্যতাও তোদের নাই। বুবলির দাঁতগুলো দেখছিস? বারবি ডলের মতো দাঁত। এক কথায় সুপার কুইন। ওকে, ওনাকে ঢালিউড সুপারস্টার লেডি কেন বলে আমি জানি না, বাট ওনাকে ঢালিউডের সুপার কুইন বলা উচিত ছিল। দেখতে যেরকম মানে বেবি ডলের মতো একদম একটা পুতুল, একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার, একটা ফিলিংস, তাকে দেখলে একটা শান্তির একটা ব্যাপার স্যাপার বিরাজ করে। ঢালিউডের সুপারস্টার লেডি একটা ব্যাপার স্যাপার, বিশাল একটা কারবার তাকে নিয়ে চলে। সো তার নাক বোঝা, তার নাক, তার কি বোঝা, এত খুঁটিনিতে তার তো সময় নেই রে ভাই। সে কাজ করে খাচ্ছে, সে চুরি করে খাচ্ছে না, তার নাকের কি সমস্যা? আমি তো বুবলি ম্যাডামের নাকটাকে আমার ভালোই লাগে, আমার খারাপ লাগে না তো। বাট তার এই নাক নিয়ে কিন্তু অনেকে চুলকানি আছে, অনেকে অনেক বেশি চুলকায়, অনেক বেশি খাও যায়, অনেক বেশি তাদেরকে লাড়া দেয়। সো লাড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, খুঁজে দিতে হবে একটা প্রবলেম, তো খুঁজে বের করতে হবে। একটা প্রবলেম খুঁজে বের করতে না পারলে কিভাবে তারা সমালোচনা করবে, কিভাবে তারা ট্রোল করবে? আদারওয়াইজ বুঝতেই পারছস যে তার নাক নিয়ে সে গর্বিত, সে তার নাক নিয়ে প্রাউড করে। তো সুতরাং তোরা যারা কুকুরের মতো ভ্যা ভ্যা ঘেগুয়ে করিস, তোদের কপালে, তোদের গালে জুতা মেরে স্পষ্টভাবে জানান দিছে আমার নাক আমার কাছেই সেরা। সো নাক নিয়ে পণ্ডিতি করিস না, নাক নিয়ে হাতাহাতি করিস না, গুতাগুতি করিস না। নাক অলওয়েজ বিউটিফুল, তার কাছে অলওয়েজ সুপার। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নিত্য নতুন ব্যাজাইল্লা ক্যাচাইল্লা দুর্বল সুপার লেভেলের ফাটাফাটি লেভেলের আপডেট পেতে কিন্তু আমার সঙ্গেই থাকবেন।